সত্যি দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ নারীদের দিকে এই কথাটা বলার জন্যে, যে ইঞ্জেকশন দিলে মাজা যন্ত্রণা করে। এটা কেউ কোনো পুরুষ ছেলে বিশ্বাস করবে না কোনো দিনও, কেননা তাদের তো দেয় না। সব নারীরাই বুঝতে পারবে, যাদের দিয়েছে, যাদের অপারেশন করেছে তারাই জানবে। আমি কিন্তু সিজারের অপারেশন না, আমি এমনি অপারেশন, আমার এমনিতে খুব বড় বড় ধরনের অপারেশন। তারপরে এই সুগার হয়ে গেছে। এখন না বেশি, না মরি বেশি আছি, অনেক সমস্যার উপরে বেশি আছি, ওষুধের উপরে বেশি থাকি। তা সবাইকে বলতে চাই আমার পেজগুলো যেন ভালো থাকে। সবাইকে ধন্যবাদ, সব দিদিভাইদের, দাদা ভাইদের, সবাইকে, ছোট বড় সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার সহযোগিতা করার জন্যে। আমি অনেক সুস্থ মানুষ না, অসুস্থ মানুষ, তবু করি, আমার ভালো লাগে, আমার ভালো লেগেছে এবং আমি ছাড়তেও পাচ্ছি না। সে বলেন না, একটা মানুষ সেই লোক নেশা ভান করে, তারা নেশায় পড়ে যায়, আর আমি সেই নেশা ভান হয়ে গেছি। আমি দাঁড়াতেই পাচ্ছি না, আর এরকম মাজা ব্যথা করছে, ছিঁড়ে পড়ছে যেন দেহটা। তা মানুষ নেশাভান হয়ে যায় যেরকম, আমি এরকম ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামকে নেশার মতন হয়ে গেছে। এটা আমার ছাড়তে পারবো না, যার জন্যে অনেক অনেক ঝড়ঝামটা গিয়েছে। তারপরের কথা, আমার শরীরটা খুব খারাপ, তবু আমি চেষ্টা করি। কিন্তু আমি বলেছি আমি মরার আগ পর্যন্ত আমি এই জায়গায় এসছি, যতক্ষণ আমি মরার আগ পর্যন্ত চেষ্টা করব। আর আমার জীবনের স্বপ্ন, আমি একটু, আমার জীবনের স্বপ্ন রয়েছে একটু দিদির নাম্বার ওয়ানে যাব, আর একটু স্বপ্ন ছিল ভাইরাল হব। এটাই আমার জীবনের শেষ স্বপ্ন। আমি যদি একটু ভাইরাল হতে পারি এই ভেবি, ওই শুনতাম, শুনি এইখানে এসছি। এখন কিছু করার নেই, এখন আমি হতে পারবো কি না জানি না, তবু আমি এইখানে 3টি পেজগুলি নিয়ে বসি। এখানে কী হবে তা জানি না, কত দূর যেতে পারবো তাও জানি না, চেষ্টা করছি। আর সবার যদি সহযোগিতা থাকে, সব দিদিভাই, দাদাভাই, সবাইকে, সবাই যদি সহযোগিতা না করে তাহলে তো আর যেতে পারবো না, আমার তো আর একা যাওয়া সম্ভব না। তা সবাইকে বলতে চাই, সবাই সবাইকে সহযোগিতা করো, সবাই যেন যেতে পারে, আমার আগেও যেন সবাই যেতে পারে। আমি কাউ